আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা জৈব প্রযুক্তি 10 অধ্যায় সাধারণ বিজ্ঞান। তো প্রথম কোশ্চেনটা বলছে জেনেটিক বিশৃঙ্খলার দুইটি কারণ। তো জেনেটিক বিশৃঙ্খলার দুইটা কারণ হচ্ছে আপনার একটা হচ্ছে পয়েন্ট মিউটেশন বা হচ্ছে আপনার জিনের ভেতরে পরিবর্তনের জন্য, যেটা হচ্ছে হান্টিংটন ডিজিজে হয়। আর 2 নম্বর হচ্ছে ক্রোমোজোম সংখ্যার হ্রাস বৃদ্ধির জন্য, যেটা হচ্ছে ডাউন সিনড্রোমে হয়। তো এটা হচ্ছে আপনার দুইটা কারণ আর কি, মানে জেনেটিক সমস্যা হলে এই দুটো কারণে সমস্যা সাধারণত হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ডিএনএ আর আরএনএ পার্থক্য। তো ডিএনএ হচ্ছে আপনার দ্বিসূত্রক পেঁচানো, আর ওই কারণে হচ্ছে একসূত্রক শিকলের ন্যায়। আর ডিএনএতে আপনার হচ্ছে ডি অক্সিরাইবোস সুগার, তো ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আর এদিকে আছে রাইবোস সুগার, মানে ডি অক্সিরাইবোস না, শুধু রাইবোস সুগার হবে এখানে। আর ফসফরিক অ্যাসিড নাইট্রোজেন ঘটিত ক্ষারক। ডিএনএ অন্য কোনো প্রকারভেদ নেই। আর হচ্ছে আরএনএ 5 প্রকার, সেটা হচ্ছে আপনার তারপর হচ্ছে কি ওটা, ওই যে জি এম এম আর টি, এটা হচ্ছে জি এম এম আর এই পাঁচটা হচ্ছে আর কি। তো একটা হচ্ছে আপনার একটা এম হচ্ছে মাইনর আরএনএ, আর বাকিগুলো হচ্ছে আপনার জি আরএনএ, এম আরএনএ, আর আরএনএ, টি আরএনএ। আর অনুলিপনের মাধ্যমে ডিএনএ তৈরি হয়, এদিকে এম আরএনএ তৈরি হয় আপনার হচ্ছে নতুনভাবে সৃষ্টি হয় সবসময়। আর আরএনএ কিন্তু মানুষের দেহে থাকে। আরএনএ হচ্ছে আপনার প্রোটিন সংশ্লেষণ করে, যার কারণে আর কি প্রোটিন তৈরিতে আরএনএর দরকার। তো আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে, আর ডিএনএ হচ্ছে আপনার বংশগতির ধারক বাহক আর নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। আচ্ছা, ক্রোমোজোম কি? তো ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে অনেক কিছু থাকে, এর মধ্যে যেটা হচ্ছে ক্রোমাটিন থাকে। এই ক্রোমাটিনটাই পরে হচ্ছে আপনার পানি কোষ বিভাজনের সময় পানির বিয়োজনের ফলে স্পষ্ট আকার ধারণ করে, সেগুলোই হচ্ছে ক্রোমোজোম আর কি। এই ক্রোমোজোমের মধ্যে সব আর কি বংশবৃত্তির যে বৈশিষ্ট্য সেটা থাকে আর কি। এই ক্রোমোজোমের মধ্যে কিন্তু আবার ইয়াটা থাকে, জিনটা থাকে আর কি। তো হচ্ছে এই ক্রোমোজোম হচ্ছে আপনার 4 প্রকার। একটা হচ্ছে আপনার মধ্যসেন্ট্রিক বা যেটা বলে মেটাসেন্ট্রিক। এই যে দেখেন যে মাঝখানে এটার হচ্ছে আপনার ইয়া থাকবে আর কি, আহ, মানে সেন্ট্রোমিয়ারটা একবার মাঝখানে থাকবে। আর যেটা আপনার হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এটা আর কি একটু মানে একদিকে বড় থাকবে, একদিকে একটু ছোট থাকবে আর কি, সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আর যেটা অ্যাক্রোসেন্ট্রিক, এটা হচ্ছে একদিকে সামান্য থাকবে, অপর দিকে অনেক বড় থাকবে, সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক কি, একদিকে থাকবে না আর বাকি দিকে আর কি পুরোটা থাকবে, সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। এই চারটা হচ্ছে প্রকার। তাহলে কি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর হচ্ছে টেলোসেন্ট্রিক। এরপর আমাদের আছে এখানে জিন থেরাপি কি। তো জিন থেরাপি হচ্ছে জিনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আর কি ঠিক করার জন্য জিন প্রকৌশলের মাধ্যমে যে আর কি থেরাপি দেওয়া হয় আর কি, অথবা হচ্ছে স্বাভাবিক জিন প্রতিস্থাপন করা হয়, সেটা হচ্ছে আপনার জিন থেরাপি। তো এর ফলে ক্যান্সার, ডায়াবেটিস, তারপর হচ্ছে হিমোফিলি ইত্যাদি রোগের আর কি চিকিৎসা দেওয়া হয় আর কি। তো এখানে দুইটা রোগের কথা বলা হচ্ছে, হান্টিংটন আর হচ্ছে ডাউন সিনড্রোম। তো হান্টিংটন হচ্ছে আপনার পয়েন্ট মিউটেশনের কারণে, অর্থাৎ আপনার যে হচ্ছে এর ফলে যে আপনার মস্তিষ্ক আর পেশিগুলোর মধ্যে সমন্বয় থাকে না, এবং পরবর্তীতে মানসিক ভারসাম্য সৃষ্টি হয়। এবং ওটা হচ্ছে আপনার মাইসিস যখন বিভাজন হয়, তখন যে অ্যানাফেজ ধাপে এটা হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটার সাথে অন্যটা আর কি জোড়ায় জোড়ায় যখন থাকে, তখন ওগুলো পৃথক না হয়ে দুটাই একটা মেরুতে চলে যায়। এর ফলে এটাকে বলা হয় নন ডিসজাংশন। তো এর ফলে হচ্ছে আপনার এই হান্টিংটন ডিজিজটা দেখা যায়। তারপর হচ্ছে ডাউন সিনড্রোম। তো এখানে হচ্ছে রোগীর 21 নম্বর যে ক্রোমোজোম আছে, এটা হচ্ছে আপনার এটার হচ্ছে নন ডিসজাংশনের ফলে এটা হয় আর কি। তো এখানে হান্টিংটন সিনড্রোমে আপনার হচ্ছে 21 নম্বর ক্রোমোজোম দুইটার বদলে তিনটা থাকে আর কি। কি থাকে, 21 নম্বর ক্রোমোজোম দুইটার বদলে তিনটা থাকে, তখন হচ্ছে এটা দেখা যায়। তো এই রোগ হলে হচ্ছে আপনার ওই যে পাতা ফোলা, তারপর হচ্ছে চোখের পাতা ফোলা, তারপর হচ্ছে নাক চ্যাপ্টা, জিহ্বা লম্বা, তারপর হাতগুলো ছোট ছোট হয়, হাসি খুশি প্রকৃতির থাকে, খর্বাকৃতির হয়, মানসিক পরিপক্কতা কম থাকে আর কি। ওই যে আমাদের পাড়ায় ছিল লাবণ্য, ওই মেয়েটার আর কি এরকম ছিল। তো সবগুলো এই ডাউন সিনড্রোমের যে রোগীগুলো থাকে সবগুলো দেখতে কিন্তু একই রকম থাকে। তারপর হচ্ছে আপনার ন্যানো টেকনোলজি কি। ন্যানো টেকনোলজি বলতে বোঝায় যে হচ্ছে আপনার মানে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরির যে আর কি প্রক্রিয়া মানব কল্যাণের জন্য, সেটাই হচ্ছে আপনার ন্যানো টেকনোলজি। আর এখানে বলছে জৈব প্রযুক্তি কি। জৈব প্রযুক্তি বলতে বোঝায় যে আপনার মানব কল্যাণের জন্য আপনার হচ্ছে যে জীবকোষের যে মানে অণুজীব যেগুলো আছে, এগুলো জীবকোষের সুনিয়ন্ত্রিত ব্যবহারই হচ্ছে আপনার এই যে এটা আর কি, যে হচ্ছে যে জৈব প্রযুক্তি। তো এই যে কৃষিক্ষেত্রে আপনার হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করা যায় আপনার ন্যানো সার তৈরিতে, ন্যানো কীটনাশক তৈরিতে, ন্যানো জৈব সার তৈরিতে, ন্যানো সেচ ব্যবস্থা, ন্যানো খাদ্য সংরক্ষণ। আচ্ছা, এখন হচ্ছে দেখি যে হচ্ছে আপনার জৈব প্রযুক্তি ব্যবহার করা যায় কৃষিক্ষেত্রে, অর্থাৎ টিস্যু কালচার তৈরিতে, তারপর হচ্ছে অধিক ফলনশীল উদ্ভিদ সৃষ্টি করতে, তারপর হচ্ছে কীট পতঙ্গ প্রতিরোধী জাত উদ্ভাবনে, তারপর হচ্ছে আপনার ওই যে আপনার রোগ প্রতিরোধী গাছ উৎপাদনে, এরকম বিভিন্ন যেটা বৈশিষ্ট্য আর কি, এই বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া যায় আর কি। এরকম করলে আর কি ওই গাছটা আর কি অনেক রোগ প্রতিরোধ এবং সহনশীল হয় আর কি। আর চিকিৎসা ক্ষেত্রে আপনার ভ্যাকসিন, তারপর ইন্টারফেরন, হরমোন, অ্যান্টিবায়োটিক এগুলো তৈরিতে, তার মস্তিষ্কে, হৃৎপিণ্ডে, ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধক উৎপাদন তৈরিতে, বা রোগ শনাক্তকরণে, অ্যান্টিবডি উৎপাদনে। আর শিল্পক্ষেত্রে হচ্ছে জৈব শক্তি উৎপাদনে,
আর কৃত্রিম মাংস ও অন্যান্য খাদ্য উৎপাদনে, আর পরিবেশ রক্ষায়, পরিবেশে বর্জ্য পদার্থ পরিষ্কারকরণে, আর জিন ব্যাংক স্থাপনের মাধ্যমে জীবের বৈচিত্র্য রক্ষায় ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে জৈব প্রযুক্তির ব্যবহার। আর ন্যানো প্রযুক্তি একটু আগে বললাম যে হচ্ছে ন্যানো রোবট মহাকাশ গবেষণায়, ওষুধ শিল্পে, ইলেকট্রনিক শিল্পে, তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমার পার্থক্য কি, পার্থক্য হচ্ছে আপনার এটা এই যে একটা হচ্ছে আপনার নতুন আর কি ডিএনএ ব্যবহার করে নতুন জীব বা পণ্য তৈরির প্রযুক্তি আর কি, সেটা জৈব প্রযুক্তি। আর হচ্ছে এদিকে হচ্ছে আপনার প্রযুক্তি উদ্বোধন ব্যবহার করা হয়। একটা হচ্ছে জিন প্রকৌশল, টিস্যু কালচার ব্যবহার করে, একটা হচ্ছে বটম আপ টপ ডাউন ব্যবহার করে, একটা হচ্ছে কৃষি চিকিৎসা শিল্পতে, একটা হচ্ছে ইলেকট্রনিক্স চিকিৎসা, কৃষি মহাকাশ এগুলা। আর একটা হচ্ছে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করে, একটা হচ্ছে আপনার অতি ক্ষুদ্র ডিভাইস উৎপাদন করে, একটা ইনসুলিন উৎপাদন করে, একটা হচ্ছে রোগ প্রতিরোধ ধান উৎপাদন করে, একটা হচ্ছে ন্যানো সার এর উপরে এগুলো তৈরি করে। আচ্ছা, জিন ক্লোনিং কি? তো জিন ক্লোনিং দ্বারা আসলে বোঝায় যে হচ্ছে আপনার কোনো একটা এরকম ধরেন জিন প্রকৌশল ইউজ করতে হবে আপনাকে। জিন প্রকৌশল ইউজ করে আপনার হচ্ছে যে একটা ডিএনএ আছে, এই ডিএনএ সহযোগিতায় অন্য তারই মনে করো একটা অবিকল একটা ডিএনএ যে তৈরি করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে জিন ক্লোনিং। ঠিক আছে, সেটা হতে পারে প্লাজমিড, ব্যাকটেরিয়া, এগুলো আর কি। তো হচ্ছে এখন চিকিৎসা ও আচ্ছা, আর হচ্ছে কৃষিক্ষেত্রে জিন ক্লোনিং প্রযুক্তির গুরুত্ব। তো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ব্যাকটেরিয়া থেকে আপনি ইনসুলিন ইন্টারফেরেন্স বিভিন্ন হরমোন উৎপাদনে, তারপর হচ্ছে ভিটামিন, অ্যান্টিবায়োটিক সংশ্লেষণে জিন ক্লোনিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা মানুষের বৃদ্ধি হরমোন তৈরি করতে পারে। তারপর হচ্ছে হৃৎপিণ্ড, মস্তিষ্কে আপনার হচ্ছে ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধক উৎপাদন তৈরি করতে পারে। বিভিন্ন মরণঘাতী রোগ যেমন লিউকেমিয়া, সিকল সেল, এগুলোতে আর কি এই চিকিৎসা ব্যবহার করা হয়। আর কৃষিক্ষেত্রে হচ্ছে উদ্ভিদ কোষ, টিস্যু, অঙ্গের কালচার ব্যবহার, এগুলো করতে আর কি। তো রোগ প্রতিরোধ, পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদ উপাদান তৈরিতে ব্যবহার করা হয়। তারপর সালোক সংশ্লেষণে বেশি সক্ষম এরকম আর কি উদ্ভিদ তৈরি করতে পারে আর কি, যেমন গোল্ডেন রাইস, জিঙ্ক সমৃদ্ধ ধান। তারপর হচ্ছে বেশি মাংস আর দুধ দুধ উৎপাদন করতে পারে এমন আর কি গবাদি পশু উৎপাদন করতে পারে। তারপর হচ্ছে জননে অক্ষম এমন প্রজাতি হচ্ছে আপনার ইয়ে করা যায়, এর মাধ্যমে আর কি সংক্রায়ণ করে তাদেরকে আর কি হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী উদ্ভিদে আর কি রূপান্তর করা যায়। তো এইভাবে হচ্ছে জিন ক্লোনিং আমাদের সাহায্য করে। এরপর হচ্ছে ডিএনএ। তো ডিএনএ হচ্ছে আপনার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এর মধ্যে ওই যে আপনার হচ্ছে একটু আগে বললাম যে হচ্ছে 5 কার্বন শর্করা, অজৈব ফসফেট, আর হচ্ছে আপনার নাইট্রোজেন ঘটিত কারক থাকে। এটা হচ্ছে অ্যাডেনিন, গুয়েনিন, সাইটোসিন, থায়ামিন। তো এজিটিসি, এখানে এজিটিসি থাকে। আর হচ্ছে আপনার ইয়ে থাকে আর কি। তো ডিএনএ অণুর কোনো আর কি প্রকারভেদ নেই, এটা অনুলিপনের মধ্যে তৈরি হয়। এখানে ক্রোমোজোম, ডিএনএ প্রধানত ক্রোমোজোমে থাকে, সামান্য পরিমাণ মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, তো আরএনএ হচ্ছে আপনার, আরএনএ তো ওগুলাই প্রায় থাকে হচ্ছে। আর হচ্ছে আর ডিএনএ হচ্ছে আপনার ক্রোমোজোমের 45 ভাগ, আর আরএনএ হচ্ছে আপনার ওই যে ইউরাসিল থাকে এখানে। এখানে কিন্তু থায়ামিন থাকে না। ঠিক আছে, থায়ামিন থাকে না, তাহলে এ জি আর হচ্ছে টি ইউ থাকে এখানে, এজি সি ইউ থাকে, টি বাদ। ঠিক আছে, তো আরএনএ 5 প্রকার। এটা হচ্ছে জিআরএনএ, এমআরএনএ, মাইনোআরএনএ, তারপর হচ্ছে আপনার এমআরএনএ, সরি টিআরএনএ আর আরআরএনএ, এই 5টা। তো এখন ক্রোমোজোমের রাসায়নিক গঠন লিখতে বলছে আপনাকে। তো ক্রোমোজোম হচ্ছে ওই যে মানে আর কি আপনার রাসায়নিক গঠনটা হচ্ছে এর মধ্যে থাকে হচ্ছে কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, তারপর হচ্ছে প্রোটিন থাকে, আর হচ্ছে অন্যান্য উপাদান থাকে। তো এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কিন্তু হচ্ছে আপনার যে ডিএনএর উপাদানগুলো পড়ে যায়। তো ডিএনএতে যেগুলো থাকে নিউক্লিক অ্যাসিডে ওগুলো থাকবে আর কি। আর এই প্রোটিন আর হচ্ছে অন্যান্য উপাদান, তো এর মধ্যে হচ্ছে আপনার দেখেন যে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ আর আরএনএ, তো আমরা আগে বললাম। আর প্রোটিন থাকে, এই প্রোটিনের মধ্যে এই প্রোটিনে কিন্তু আপনার হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা প্রোটিনের সাথে এরকম করে লেগে থাকে আর কি। ঠিক আছে, আর হচ্ছে প্রোটিন 2 প্রকার, এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন প্রোটিন আর হচ্ছে নন ওয়েস্টার্ন প্রোটিন। 45 ভাগ থাকে, একটু আগে বললাম হচ্ছে আপনার ইয়া আর কি এই যে ক্রোমোজোমের মধ্যে 45 ভাগ থাকে ডিএনএ, আর হচ্ছে বাকি 55 ভাগ থাকে হচ্ছে আপনার প্রোটিন, ইস্টার্ন প্রোটিন আর নন ইস্টার্ন প্রোটিন। আর অন্যান্য উপাদানের মধ্যে এদিকে আছে লিপিড, ক্যালসিয়াম, আয়রন, এগুলো আছে আর কি। তো কৃষি উন্নয়নে জিন প্রযুক্তির গুরুত্ব আলোচনা করতে হবে এখন। ঠিক আছে, তো কৃষি উন্নয়নে জিন প্রযুক্তির গুরুত্ব আলোচনা করা হলে এখন দেখেন এই যে টিস্যু কালচার করা যায় এটা দিয়ে। তারপর হচ্ছে আপনার জীবাণুমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ করা যায়। তারপর হচ্ছে অধিক ফলনশীল উদ্ভিদের জাত সৃষ্টি করা যায়। তারপর হচ্ছে আপনার গুণগত মান উন্নয়ন করা যায়, যেমন অস্ট্রেলিয়ায় যে ভেড়ার লোমকে উন্নত করার জন্য যে ক্লোভার ঘাস খাওয়াইছে ওদেরকে আর কি, তার ফলে আর কি তারা ভেড়ার লোম উন্নত হয়েছে। আর সুপার রাইস সৃষ্টি করা যায়, এটা হচ্ছে গোল্ডেন রাইস, সুপার সুইডেনে এটা উৎপাদন হয়েছে। আর ভিটামিন আপনার হচ্ছে সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি করা যায়। সম্প্রতি কিন্তু হচ্ছে স্পেনে হচ্ছে আপনার জেনেটিক্যাল মডিফাইড ভুট্টার আর কি উৎপাদন হয়েছে, যেখানে ভিটামিন, তারপর হচ্ছে সি, তারপর বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড পাওয়া যায়। তারপর হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এটা হচ্ছে আপনার যে যাকে পতঙ্গ যাতে পোকামাকড় না ধরে আর কি, সেটা
সেই প্রযুক্তি উৎপাদন করা যায় এর মাধ্যমে। আর ট্রান্সজেনিক উদ্ভিদ, এটা হচ্ছে আপনার 60টি প্রজাতির মধ্যে এই ইয়ে করা হয়েছে আর কি। এগুলো হচ্ছে আপনার ব্যাকটেরিয়া, ছত্রাক প্রতিরোধী আর হচ্ছে যে কোনো পরিবেশ মোকাবেলা করতে পারে এই ট্রান্সজেনিক উদ্ভিদ। তারপর হচ্ছে আপনার এই যে ইয়া করা যায় আর কি, খাদ্য নিরাপত্তা ভূমিকা রাখে, তারপর হচ্ছে উৎপাদন বৃদ্ধি পায় আর হচ্ছে উন্নয়ন ঘটায় আর কি। আচ্ছা, এখন দেখি হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে হচ্ছে পিতৃ পরীক্ষা নিশ্চিত করার জন্য কী ধরনের পরীক্ষা করা প্রয়োজন, আর হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে বিবদমান দম্পতির পিতৃ পরীক্ষা কীভাবে নিশ্চিত করা যায়। তো এই যে আপনার সবার আগে আপনাকে একটা স্যাম্পল নিতে হবে, সেটা বাবা মা পিতা সবার কাছ থেকে নিতে হবে আর সন্তানের কাছ থেকে নিতে হবে। তারপর সবগুলো একটা প্রোফাইল রেডি করতে হবে। যদি এই দুটো প্রোফাইলের মধ্যে 50% ম্যাচ হয়, তাহলে তারা হচ্ছে মানে ওই মাতা পিতা হচ্ছে ওই সন্তানের জৈব পিতা মাতা। জেনেটিক রোগ বলতে কি বোঝায়? তো জিনের যে হচ্ছে আপনার সমস্যা, জিনের যে ত্রুটির কারণে যেসব রোগ হয় তাকে জেনেটিক রোগ বলে, যেমন সিকল সেল অ্যানিমিয়া, তারপর হিমোফিলিয়া, এগুলো হচ্ছে। তো সিকল সেল অ্যানিমিয়া এটা কি? এটা হচ্ছে আপনার যে আপনার রক্তের যে হচ্ছে আপনার লোহিত রক্তকণিকা, এখানে পয়েন্ট মিউটেশন হয়। ওই পয়েন্ট মিউটেশন হওয়ার ফলে আপনার রক্তনালিকাগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং এর ফলে তীব্র ব্যথা সৃষ্টি হয়। এটাকে বলা হয় হচ্ছে সিকল সেল রোগ। তো এটা পয়েন্ট মিউটেশনের কারণে হয় এবং সূক্ষ্ম রক্তনালীতে বাধা সৃষ্টি হয়, তীব্র ব্যথা হয়, রক্তকণিকাগুলো ভেঙে যায় আর রক্তশূন্যতা দেখা যায়। এটা চিকিৎসা হচ্ছে আপনার স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, ব্লাড ট্রান্সফিউশন, ঔষধ গ্রহণ আর হচ্ছে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা। তো থ্যালাসেমিয়া হচ্ছে আপনার এখানে দেখবেন যে রক্তকণিকায় আপনার দুটো প্রোটিন, যেমন হচ্ছে আলফা গ্লোবিউলিন আর হচ্ছে বিটা গ্লোবিউলিন। কি আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, এগুলার হচ্ছে আপনার ত্রুটির কারণে আপনার রক্তের যে বিশৃঙ্খলা দেখা যায়, এর ফলে আপনার হচ্ছে থ্যালাসেমিয়া হয়। তো থ্যালাসেমিয়া হলে আপনার মায়ের পেটের শিশুর মৃত্যু হতে পারে, তো জটিল রক্তশূন্যতা দেখা দিতে পারে। তো নির্দিষ্ট সময় পর রক্ত প্রদান করা, নির্দিষ্ট ওষুধ খাওয়ানো, এটা হচ্ছে চিকিৎসা। তো জিন প্রযুক্তি, জিন কি হচ্ছে জৈব প্রযুক্তি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পার্থক্য। তো জিন হচ্ছে আপনার যেটা ওই যে জিনের একটা সেগমেন্টকে জিন বলা হয় আর কি। তো আপনার হচ্ছে জিন ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স বা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত ধারণ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে জীবের বৈশিষ্ট্য। মানে হচ্ছে এখানে ক্রোমোজোমে থাকবে এবং যেটা প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে জীবের বৈশিষ্ট্য বিকাশ করা, সেটা হচ্ছে আপনার জিন আর কি। তো এখন জৈব প্রযুক্তি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সম্পর্ক এখন দেখি আমরা। যেটা যেটা হচ্ছে আপনার জৈব প্রযুক্তি, এটা হচ্ছে আপনার যে আর কি আর কি যে সমাজ কল্যাণের জন্য জীব প্রতিনিধিদেরকে কোষীয় উপাদানের নিয়ন্ত্রিত ব্যবহার। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে বোঝাচ্ছে কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএ পরিবর্তন করাকে ঘটনাকে জিন প্রকৌশল বলে। তো একটা হচ্ছে জীব প্রযুক্তির নতুন প্রয়োগ, একটা হচ্ছে অত্যাধুনিক প্রয়োগ, একটা হচ্ছে টিস্যু কালচার, এগুলো করে জিন প্রকৌশল করে। আর অন্যটা এদিকে হচ্ছে ডিএনএ স্থানান্তর করে, জিএমও বা হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী তৈরি করে। একটা দই, সিরকা, মদ তৈরিতে, একটা হচ্ছে জিএমও বা ট্রান্সজেনিক প্রাণী তৈরিতে। আর বাংলাদেশে জিএমও শস্য উৎপাদনের সুবিধা অসুবিধা আলোচনা করুন। তো এই যে জিএমও বা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কি যে হচ্ছে মানে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যর জন্য যে শস্য উৎপাদন করা হয় তাকে জিএমও বলে আর কি। অর্থাৎ যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আপনি দেখতে চান আপনার শস্যে আর কি, সেটাই আর কি এই জীব প্রযুক্তির মাধ্যমে আর কি ওটা ডেভেলপ করাই হচ্ছে আপনার জিএমও। তো এর সুবিধা কি? সুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন শস্য উৎপাদন করা যায়, তারপর হচ্ছে আপনার কীট পতঙ্গ প্রতিরোধে জাত উৎপাদন করা যায়, তারপর পুষ্টিমান বেশি, উচ্চ ফলনশীল হয়, স্বাদ ও গুণমান পরিবর্তন করা যায়। আরও সমস্যা হচ্ছে আপনার ওই যে কীট পতঙ্গ রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায় একই জমিতে বারবার ইউজ করলে। আর কীটনাশক আর হচ্ছে রাসায়নিক সার মাটির হচ্ছে গুণাগুণ কমায় দেয়। আর এটা মানবদের ক্ষতি করতে পারে, অপ্রত্যাশিত প্রোটিন আর কি ক্যান্সার সৃষ্টি করতে পারে। আর হচ্ছে আপনার শস্য প্রজাতি বিলুপ্তি ঘটিয়ে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। এখন দেখি দুগ্ধজাত উৎপাদনের জৈব প্রযুক্তির ভূমিকা। এই যে মাখন তৈরিতে, পনির তৈরিতে, দই তৈরিতে এগুলো লাগে আর কি। ল্যাক্টোবেসিলাস এটা হচ্ছে দই তৈরি করে। তবে ওষুধ প্রতিরোধে ব্যাকটেরিয়া কী কারণে হচ্ছে, উদ্ভব কী কারণে হচ্ছে, আর হচ্ছে কোন কারণে, আচ্ছা। তো হচ্ছে এই অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে আপনার ওই যে কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের শরীর লড়াই করতে যেটা সাহায্য করে, সেটা হচ্ছে আপনার এই অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক সবসময় আর কি পূর্ণ মাত্রায় খাওয়া দরকার, এটা আধা আধা খাওয়া যাবে না, কারণ এর ফলে আর কি আপনার ওই যে জীবাণুটা হচ্ছে ওই অ্যান্টিবায়োটিককে চিনে ফেলবে, ওর ফলে ওভাবেই নিজেকে সে আর কি রূপান্তর করবে আর কি, যাতে পরবর্তী কোনো অ্যান্টিবায়োটিকটা ওরা কোনো ক্ষতি করতে না পারে, এর ফলে সমস্যা হবে। এই জন্য আপনাদেরকে এটা আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিস্তারিত করণীয়, এটা হচ্ছে প্রত্যেককে হচ্ছে আপনার নিজ নিজ অবস্থানে সচেতন হতে হবে। না বুঝেও অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। তারপর হচ্ছে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক নিষিদ্ধ করতে হবে। চিকিৎসককে অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ সতর্ক হতে হবে। আর এছাড়া কৃষি জমি, গবাদি পশু প্রভৃতিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে কিনা তা যাচাই করতে হবে।
তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে কি, যে হচ্ছে এটা কোনো ব্যক্তি বা জীবকে শনাক্তকরণের এটা হচ্ছে আপনার সর্বাধুনিক প্রযুক্তি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এখানে হচ্ছে জীবের লালা, তারপর হচ্ছে চুল, এগুলো থেকে আর কি ডিএনএ সংগ্রহ করা হয় এবং সেটাকে ল্যাবরেটরিতে যে ব্যক্তি বা ব্যক্তির সাথে আর কি আর কি ইয়ে করা মানে ম্যাচ করা হবে আর কি, এভাবে শনাক্ত করা হয়। এটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এটা ধাপগুলো এখানে কঠিন করে দেওয়া আছে, আমরা জাস্ট সিম্পলি লিখবো যে নমুনা সংগ্রহ, সেখান থেকে ডিএনএ পৃথক করতে হবে, এরপর এটাকে টার্গেট রিজন করতে হবে। অর্থাৎ সব রিজন কিন্তু আপনার আলাদা আলাদা থাকে না, কিছু কিছু এরকম থাকে যে হচ্ছে ডিএনএ বৈশিষ্ট্য থাকে যেগুলো হচ্ছে একটা মানে একজন থেকে অন্যজন আলাদা থাকে। তো সেগুলো আর কি আপনাকে সেগুলোকে টার্গেট করতে হবে এবং সেগুলোকে তারপর হচ্ছে আপনাকে অ্যাম্প্লিফিকেশন করতে হবে, বড় করতে হবে, তারপর হচ্ছে আলাদা করে ওদেরকে করতে হবে, আকার অনুযায়ী করতে হবে আলাদা, এবার প্যাটার্ন দেখতে হবে, যদি এরকম করে হচ্ছে আপনার মিল এবং অমিল খুঁজতে হবে। এবার মানবদেহে বিকাশে বিভিন্ন হরমোনের গুরুত্ব, তো ওই যে আপনার অবশ্যই গুরুত্ব আছে। একটা হচ্ছে মানবদেহে খাদ্য পরিপাক করে, তারপর বিপাক নিয়ন্ত্রণ করে, তারপর প্রোটিন সংশ্লেষণ সঞ্চয় করে, তারপর আয়ন সমতা রক্ষা করে, পানির সাম্য নিয়ন্ত্রণ করে, লোহিত রক্তকণিকা উৎপাদন করে, প্রজনন সহায়তা করে, যৌন স্বাস্থ্য বিকাশে বৃদ্ধি নিয়ন্ত্রণ, তারপর দুগ্ধক্ষরণে স্থানীয় উত্তেজনা, এগুলো হচ্ছে করে। ডিএনএ টেস্ট এর ব্যবহার লিখুন। জৈব পিতামাতা নির্ণয়, তারপর অপরাধী শনাক্তকরণে, তারপর হচ্ছে আপনার মলিকুলার ক্লোনিং টেকনিক, এখানে আবার শনাক্তকরণ মধ্যে তালবস্য লেখছে আবার। তারপর লাশ শনাক্তকরণে, তারপর হচ্ছে আপনার ডিএনএ আর কি যে হচ্ছে প্রত্নতত্ত্ববিদরা পৃথিবীতে জীবনের অগ্রগতি জানতে এটা ব্যবহার করা হয়, আর দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া আত্মীয়দের শনাক্তকরণে। ধন্যবাদ।